বলবো যে সাকিব খানকে আরও ভালো মুভি করতে এবং আমাদের দর্শকদের আরও বেশি বেশি করে উপহার দিতে, যাতে আমরা সবসময় সিনেমার দিকে ঝোঁক থাকে আমাদের। শুধু ঈদের জন্য অপেক্ষা করতে হয় এমনটা না হয়, যদি সবসময় একটা মুভি আসে তাহলে আমরা সবসময় দেখালো আমরা সিনেমা হলে আসতেছি, মুভিটা দেখতে পাচ্ছি। আমরা কাজিনরা সবাই খুব এনজয় করেছি। ছোট্ট শিশু সামারা ও অনেক এনজয় করেছে আমাদের সাথে। আচ্ছা, আমরা দেখছিলাম যে আপনারা বরবাদের আসলে ব্যানার নিয়ে একেবারে উপরে তুলেই ছবি তুলছিলেন, খুব মজা করছিলেন। এই যে ঈদের দ্বিতীয় দিন এই যে পরিবার নিয়ে আনন্দ, এটা আসলে খুব কম দেখা যায় মানুষের মাঝে। পরিবার নিয়ে আসলেন, কোন সিনেমা দেখতে এসেছেন? আমরা দেখছিলাম যে বরবাদ নিয়ে। আসলে কি বরবাদ দেখতে এসেছেন, দেখেছেন কি না দেখবেন, কি বলবেন? যে অবশ্যই আমি এসেছি আমার সব কাজিনসদের সাথে, সবাই এসেছে। বরবাদ দেখেছি আমরা সবাই মিলেই, এবং আমি বলবো যে মেগাস্টার শাকিব খান অনেক ভালো অভিনয় করেছেন, সাথে ইদিকা পাল ছিলেন, তারও অভিনয় অনেক ভালো ছিল। আমরা কাজিনরা সবাই খুব এনজয় করেছি। ছোট্ট শিশু সামারা ও অনেক এনজয় করেছে আমাদের সাথে বরবাদ, এবং আমি সবাইকে বলবো যে অবশ্যই বাংলা সিনেমা দেখতে আসুন এবং অবশ্যই বরবাদ দেখতে আসবেন সবাই। এক কথা এন্টারটেইনিং ছিল বরবাদ। যে বলছিলেন যে বরবাদ দেখতে আসুক দর্শকরা, কেন ভালো লেগেছে, কোন বিষয়গুলো ভালো লেগেছে? আমার কাছে বরবাদের সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, আর শাকিব খানের অভিনয় তো আমি বললামই, অভিনয় ভালো ছিল। কাহিনী আমি বলবো যে ভালো ছিল, আর একটু টুইস্ট আশা করেছিলাম, কিন্তু সেই তুলনায় হয়তো অত বেশি টুইস্ট পাইনি, কিন্তু ওভারঅল আমি বলবো যে বেশ ভালো ছিল অভিনয়ের জন্য, এবং সিনেমাটোগ্রাফি আমার কাছে খুব ভালো। অ্যাকশন, রোমান্টিক, কোন বিষয়টি আসলে বেশি ভালো লেগেছে? আমার কাছে অ্যাকশন সিনগুলো ভালোই লেগেছে, রোমান্টিক ছিল, বাট সেই তুলনায় অ্যাকশন সিনগুলো একটু বেশি ছিল অন্যান্য মুভিগুলোর তুলনায়। আচ্ছা আপু, একটু জানতে চাইবো যে ভাইয়া বলছিল যে সবাই মিলে দেখেছেন এবং খুব উপভোগ করেছেন, কেমন লেগেছে বরবাদ, আর শাকিব খানের উদ্দেশ্যে কি বলবেন? সাকিব খানের উদ্দেশ্যে বলবো খুবই ভালো লেগেছে, ওর অভিনয়গুলা এবং সব কিছু, সিনেমাটোগ্রাফি, কাস্টিং, ডায়লগস বিশেষ করে, মানে এভরিথিং ইজ এক্সিলেন্ট, মানে 10 on 10 দিতে পারবো আর কি, এটাই বলবো। বাংলা সিনেমা আসলে একসময় দর্শকরা এভাবে দেখতো না, যে বাংলা সিনেমা নিয়ে আসলে দর্শকরা মুখও ফিরিয়ে নিয়েছিল, কিন্তু গত কয়েক বছর আমরা দেখেছি যে সিনেমা নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ রয়েছে। আপনারা আজকে এসেছেন, কি বলবেন আসলে বাংলা সিনেমা কি পরিবর্তন হচ্ছে কিনা? হ্যাঁ, অনেক পরিবর্তন হচ্ছে এখন। সিনেমাটোগ্রাফি আগে থেকে অনেক বেটার হয়েছে, সিনেমার কাস্টিং, তারপর সিনেমার যে বিষয়বস্তুগুলো আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো যে আরও যদি ভালো করে তাহলে আমরা দর্শকরা আরও দেখতে পারবো। আমরা চাই আরও ভালো ভালো মুভি আসুক আমাদের দেশে। বলছিল যে ওনার কাছে অ্যাকশন ভালো লেগেছে, আপনার কাছে কি রোমান্টিক না অ্যাকশনটা ভালো লেগেছে? আমার কাছে আসলে রোমান্টিকটাই বেশি ভালো লাগছে সাকিব খানের, মানে ওর ক্যারেক্টারে ওটা খুব মানাচ্ছিল আসলে। এখানে আমরা দেখেছি ভারতীয় একজন নায়িকা ইদিকা পালের সাথে অভিনয় করেছেন, এবং সেই সাথে একটা আইটেম গানে কিন্তু আমরা দেখেছি নুসরাতকে। তাদের কম্বিনেশনটা কেমন ছিল? ভালো ছিল, বেশ ভালো ছিল, অ্যাকশনটাও ভালো ছিল, গানটাও ভালো ছিল। বলবো যে সাকিব খানকে আরও ভালো মুভি করতে এবং আমাদের দর্শকদের আরও বেশি বেশি করে উপহার দিতে, যাতে আমরা সবসময় সিনেমার দিকে ঝোঁক থাকে আমাদের। শুধু ঈদের জন্য অপেক্ষা করতে হয় এমনটা না হয়, যদি সবসময় একটা মুভি আসে তাহলে আমরা সবসময় দেখালো আমরা সিনেমা হলে আসতেছি, মুভিটা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো হবে। পরিবারের কথা যেহেতু চলে আসলো, যে আপনারা দেখলেন যে একদম পুরো পরিবার নিয়ে এসেছেন, এই যে পরিবার নিয়ে সিনেমা দেখার অবস্থা একসময় ছিল না, আজকে সিনেমা দেখেছেন, কি মনে হয় যে আসলে পরিবার নিয়ে সিনেমা দেখার অবস্থা আছে কিনা? এবং আরও 6টি সিনেমা, সব মিলিয়ে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, আপনারা একটি দেখেছেন বরবাদ, এরপরে জঙ্গলি আছে, দাগি আছে, আরও সিনেমা দেখবেন কিনা, কি বলবেন? পরিবার নিয়ে দেখার মতো অবস্থায় আছে অবশ্যই, আর বাকিগুলো তো এখনও দেখি নাই, লিস্ট করতেছি, দেখি সময় পেলে অবশ্যই দেখবো। থ্যাংক ইউ।